হ্যালো রঘু, একটা গান শোনাই। আমি বনফুল গো। ইয়ে আবার কি ঝামেলা? ফোনটা নিজে নিজেই চার্জ খায়, নিজে নিজেই হ্যালো বলে। এ আবার ভূতের বাচ্চা নয় তো? রঘু, তোমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তুমি একটা নতুন ফোন কেনো। এইসব ভূতের গল্পে পেট ভরবে না। না গো শ্যামলী, ফোনটা রাত্রে হঠাৎ করে গান শোনায়। আবার হরিপদকেও কালকে রাতে ফোন লাগিয়ে দিয়েছিল। তুমি নিজেই ফোন করেছো রাতে, এখন ভূতের দোষ। লঘু, তোর ফোনটা না অদ্ভুত ধরনের। কালকে রাতে আমাকে ফোন করে গান বাজিয়ে শোনাচ্ছে, এচো বন্ধু এচো। তোকে ফোনে গান বাজিয়ে আমাকে কল করেছিল? না রে, আমি করিনি। এটা ওই মোবাইল ভূতটা করেছে। মোবাইল ভূতটা, হ্যাঁ, আমার মোবাইল একদম দখল করে রেখেছে। ভূত মোবাইল না কি এটা? আরে ভূত মোবাইল চালায়। সোজা সোজা রাজকুমার সোজা। কিরণ, তুমি তো কলেজে পড়ো, তুমি শিক্ষিত ছেলে, তোমার বুদ্ধি আছে। তুমি কি আমার এই মোবাইল ভূতটাকে তাড়াতে পারবে? কাকু, এটা ভূত নয়, এটা না ভাইরাস। ফোনে অ্যাপস বসিয়ে কেউ মজা নিচ্ছে। ফোনটা আমাকে দাও, আমি ঠিক করে দিচ্ছি। অ্যাপস আবার কি গো? মানে অ্যাপস দিয়ে ভূত ঢুকে? না কাকু, ভুল অ্যাপসে ঢুকলে তখন ঢোকে। রঘু ফোন নিয়ে মোবাইল দোকানে যায়, আর দোকানদার হাতে ফোন নিয়ে চমকে ওঠে। আরে রঘু, এই মোবাইলে তো ঘোস্ট অ্যাপ ডাউনলোড করা আছে। এই অ্যাপটাই সব ঝামেলার মূলে। কিন্তু আমি তো কোনো অ্যাপস ডাউনলোড করিনি। তুমি হয়তো মোবাইলের ওই সুইচে হাত দিয়ে দিয়েছিলে, তাই ইনস্টল হয়ে গেছে। এটা একটা মজা করার অ্যাপ, এটা ভূতের মতো কাজ করে। তাহলে ভূতের সঙ্গে কথা বলছিলাম, তাহলে আত্মা কি শান্তি পাবে? জাগো জাগো মোহন প্যারে জাগো। কি রঘু, শুনেছি ফোন গান গায়, আবার সেলফিও তোলে। হ্যাঁ রে সরকার, আমার না ঘুমন্ত ছবি ফোন তোলে। সবাই শুনুন, অ্যাকচুয়ালি এটা একটা অ্যাপের দোষ, এটা ভূতের দোষ নয়। কাকা, আর কোনো অ্যাপ নামাবেন না, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি তো শুধু নকিয়ার বোতামওয়ালা ফোন ব্যবহার করি, আমি কোনো অ্যাপসের ব্যাপার বুঝি না। মোবাইল ফোন ভালো জিনিস, কিন্তু ভূতের অ্যাপ ডাউনলোড করো না। আর যদি ভূত আসে তাহলে কিরণকে ডাকবে।